finish before 5 o'clock. বিএনপি যতবারই সরকারে এসেছে বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দুইবার আমরা সাকসেসফুলি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে রিপ্যাট্রিয়েশন করতে পেরেছিলাম সম্মানের সাথে, সিকিউরিটির সাথে। আজকে এই অবস্থা যে অবস্থা এখন বিরাজ করছে মিয়ানমারে এবং বর্ডারে, এখন সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড, আমাদের সমস্যাগুলো অনেক কমপ্লেক্স। সেই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই এই জনগোষ্ঠীকে তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই, যাতে তারা তাদের দেশে গিয়ে ভালো থাকতে পারে, কাজ করে খেতে পারে, তাদের মৌলিক অধিকারগুলো তারা পায় সেখানে। সেই চেষ্টাটা আমরা করছি। তা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মিয়ানমারের সরকার, আরাকান আর্মি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট করছি, যোগাযোগ করছি। বিভিন্ন দেশের সাথে আমরা যোগাযোগ করছি, কথা বলছি যাতে রোহিঙ্গা সমস্যাটা সবাইকে নিয়ে সমাধান করা যায়। সবাই যেন, আপনার চীন আছে, ভারত আছে, আর আসিয়ান দেশগুলো আছে, আমাদের মুসলিম দেশগুলো আছে, ওয়েস্টার্ন দেশগুলো আছে, সবাই কিন্তু এখানে অবগত আছে যে এখানে একটা বিশাল পৃথিবীর সবচেয়ে বড় একটা রেফিউজি সংকট রোহিঙ্গা সমস্যাটা। তো সেইটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। তো সেই জন্যই আজকে আসা এবং ঘুরে দেখা। এই সমস্যাটা যেমন ডিপ্লোম্যাটিক সেরকম রাজনৈতিক। এখানে শুধু ডিপ্লোমেসি দিয়ে বা শুধু পলিটিক্স দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা মাল্টিল্যাটারালি এই সমস্যার সমাধান খুঁজতে হবে। তো সেই জায়গাটা থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে, আমি যেটা ইতিপূর্বেই বলেছি, সকল স্টেক হোল্ডারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, ডায়ালগ হচ্ছে, সেটা যাতে আমরা একবারে তো হবে না, ধীরে ধীরে যাতে রিপ্যাট্রিয়েশনটা আমরা শুরু করতে পারি।